বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে পারি, আমরা যাতে সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি, আমরা যাতে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, আমরা যাতে মাদক নির্মূল করতে পারি বা মাদক নির্মূলের আন্তরিক চেষ্টা দ্বারা আমরা কাজ করতে পারি। আমি জিরো টলারেন্স বলবো না, এটা আমার পক্ষে সম্ভব না, বাট আমি কমাতে চাই, আমরা কাজ করতে চাই। সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমি চাই। আপনার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনাদের যে কাজের যে প্রকারভেদ এবং আমাদের যে কাজের গতি, আমাদের যে কাজের শ্রেণী, আমাদের যে কাজের ধারা, আমি মনে করি যে আমরা একই উদ্দেশ্যে কাজ করি। সমাজ থেকে অপরাধ নির্মূল, সমাজের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা, সমাজ থেকে অপরাধ, করাপশন এই সমস্ত বিষয় দূর করা। সেক্ষেত্রে আমরা আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করবো। আমরা মাঝে মাঝে বা প্রায় ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইবো। সেক্ষেত্রে আপনারা আন্তরিকভাবে, আপনি যেমন একজন দিনাজপুরবাসী, একজন দিনাজপুরের নাগরিক, আমাদেরকেও আপনি দিনাজপুরবাসী হিসেবে ট্রিট করবেন। আমরা এই দিনাজপুরকে একটি সুন্দর দিনাজপুর হিসেবে, দিনাজপুর যদি অনেক সুন্দর, আরো বেশি যাতে আমরা সুন্দর করতে পারি, বসবাসের আরো বেশি উপযোগী হিসেবে গড়ে তুলতে পারি। আমাদের যে পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম, তাদেরকে যেন আমরা সুন্দর দিনাজপুর উপহার দিতে পারি। গত জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্রের যে মূলনীতি, সেই রাষ্ট্রের মূলনীতিকে যাতে আমরা একদম রুট পর্যায়ে পৌঁছে দিতে পারি, কাজ করে মূলনীতি আলোকে যাতে আমরা সেবা দিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের ব্যক্তিগত পারিবারিক জীবন আরো বেশি সুন্দর হবে, আপনাদের কর্মজীবন আরো বেশি বর্ণিল হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা একে অপরের সাথে কাজ করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের আবারও এখানে কষ্ট করে আসার জন্য, অনেক সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।